রাজার একটা নিজস্ব অ্যাপ্লিকেশন কুপন কোড আছে। সেই কুপন কোডে তুমি যখন অ্যাপ্লিকেশন করাবে তারা 50% ওয়েভ আউট পাবে। 140 থেকে 160টা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যায়। আমাদের হাইস্ট স্টপে যাবে 59 লাখ ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট। আমাদের প্লেসমেন্ট শুরু হয় 8 লাখ টাকা থেকে। আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি, এমবিএতে 1.5 মাসের 3 মাসের ইন্টার্নশিপ পিজিতে। এর সঙ্গে আমরা 6টা ইন্টারন্যাশনাল বুট ক্যাম্প, আমাদের ডুয়াল স্পেশালাইজেশন প্রোভাইড করি, দুটোই মেজর, এবং আমাদেরকে বেবি আইএমস এর সাথে তুলনা করা হয়। যেমন ন্যাক এ অ্যাক্রিডিটেড আছে। তোমাকে দুটো জিনিস দেখতে হবে যে আমি যেখানে পয়সাটা দিচ্ছি তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আছে। এই যে কলকাতায় আমাদের এখানে তো এত কলেজের অপশন রয়েছে, তো ব্যাঙ্গালোর স্টেটেই কেন যাবে স্টুডেন্ট? তোমার প্রোফাইলিং করা যে স্টুডেন্টগুলো আছে তারা সত্যিই খুব ভালো করছে। ইতিমধ্যেই 1-2 জন ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য অ্যাপ্লিকেবল, তারা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাভেল করবে। নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সামনে চলে এসেছেন হচ্ছে প্রীতম স্যার, যিনি আইআইবিএস কলেজ ব্যাঙ্গালোর থেকে, এবং উনি হচ্ছে এখানকার মার্কেটিং ম্যানেজার। ওনার সাথে আমি পরিচয় করাবো তোমাদের সবাইকে যে এখানে কী কী কোর্স এই কলেজে পড়ানো হচ্ছে এবং কীরকমভাবে প্লেসমেন্ট প্রোভাইড করা হচ্ছে। তো তার জন্য দেখতে থাকো ভিডিওটি। স্যার কেমন আছেন? নমস্কার, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি স্যার। স্যার, এই যে আপনাদের আইআইবিএস ব্যাঙ্গালোর যে কলেজটি কথা আমি বলছিলাম, তো একটু বলুন যে আপনার এই কলেজটির সম্পর্কে এবং আপনি আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস দিন। নমস্কার, আমার নাম হচ্ছে প্রীতম ঘোষ দস্তিদার। আমি আইআইবিএস কলেজের মার্কেটিং ম্যানেজার, আমি ওয়েস্ট বেঙ্গলের চার্জে আছি। তো ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে যারা আপনাদের মতন কাউন্সিলারদের কাছে কাউন্সিলিং করে তাদের হায়ার স্টাডিজের জন্য কলেজ পছন্দ করে, সেরকম একটা প্ল্যাটফর্মে আমরা তাদের সাথে কাজ করি। কারণ আপনাদের মতন মানুষই যারা স্টুডেন্টকে তাদের হায়ার স্টাডিজের জন্য ভালো করে কাউন্সিলিং করে তাদেরকে ভালো কলেজ, তাদের প্রোফাইলিং চুজ করে তাদের প্রোফাইল অনুযায়ী যে কোন কলেজটা ভালো হবে সেটা আপনারা বেছে দেন। এবং এই কাজের জন্য অনেক স্টুডেন্ট আজকে আইআইবিএস এ পড়ে তারা ওয়েল স্টাবলিশড আছে। ঠিক আছে, প্রথমত বলতে গেলে পরে আমাদের যে কলেজটা সেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ। এটা ব্যাঙ্গালোরে, এবং আমাদের দিল্লিতেও একটা ছোটো ক্যাম্পাস আছে। ব্যাঙ্গালোরে আমাদের 5 মিনিটের মধ্যেই ক্যাম্পাসটা এয়ারপোর্ট থেকে। এই কলেজটা 18 বছরের পুরনো কলেজ। 18, ঠিক আছে, হ্যাঁ। এবং ন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যে কটা স্বশাসিত সংস্থা আছে যাদের অ্যাক্রিডিটেশনের উপরে দাঁড়িয়ে একটা কলেজ দাবি করতে পারে যে আমাদের পড়াশুনোর স্ট্রাকচার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মেকানিজম, আমাদের ফ্যাকাল্টি হেলথ, আমাদের ব্যাচ স্ট্রেংথ অনুযায়ী আমাদের ডেলিভারেবল ব্যাপারগুলো সমস্তটা ঠিকঠাক, সেরকম সমস্ত অ্যাক্রিডিটেশন, যেমন আপনি ইউজিসি বলুন, এআইসিটি বলুন, এনবিএ ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন বলুন, ভেরি রিসেন্ট AACSB হয়েছে, ঠিক আছে, এরকম সমস্ত অ্যাক্রিডিটেশন আমাদের রয়েছে। আপনাদের স্যার কি কি কোর্স আপনাদের এখানে পড়ানো হচ্ছে? এমবিএ এবং পিজিটিএম তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছে, পিজিতে পোস্ট গ্রাজুয়েশনে, এবং আন্ডার গ্রাজুয়েট যে কোর্স আছে সেখানে বিএ, বিকম, বিসিএ এবং বিবিএ, এই 4টে কোর্সই রয়েছে। ঠিক আছে, আমরা আপাতত মোট এই 6টা কোর্সের উপরে ফোকাসড, এবং যে সমস্ত স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এই সমস্ত কম্পিটিটিভ এক্সামটাকে বাদ দিয়ে যারা কর্পোরেটে নিজেদের মাইন্ড সেট করেছে তারা অবভিয়াসলি বিসিএ বিবিএ কে চুজ করতে হবে, এবং হায়ার স্টাডিজে অবভিয়াসলি এমবিএ পিজিটি। এই যে কলকাতায় আমাদের এখানে তো এত কলেজের অপশন রয়েছে, এবং বাইরে অনেক স্টেট রয়েছে, পুনে রয়েছে, বিভিন্ন স্টেট রয়েছে, তো থাকা সত্ত্বেও ব্যাঙ্গালোর স্টেটেই কেন যাবে স্টুডেন্ট পড়তে? এটা খুব ভালো কোশ্চেন করেছো। এটা অনেকের মানে জিজ্ঞাসা থাকে। আর একটা জিজ্ঞাসা আছে, ব্যাঙ্গালোরে স্টেটে গেলে আইআইবিএস কে কেন চুজ করতে হবে? একদম একদম খুব ভালো কোশ্চেন, এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কোয়ারিজ থাকে যে স্যার আমার কলকাতায় অপশন থাকা সত্ত্বেও আমি বাইরে মুভ করব, কিন্তু ব্যাঙ্গালোরে কেন যাবো? এর সব থেকে প্রথমে আমি তোমাকে বলবো, দেখো, অল আর ইনভেস্টমেন্ট। তুমি কোথাও 2 বছরের জন্য পড়তে যাচ্ছ, সেখানে তোমার 2 বছর ইনভেস্ট করতে হচ্ছে একটা স্টুডেন্টের, প্লাস পয়সাও ইনভেস্ট করতে হচ্ছে, তাই তো? তো তুমি যদি কোনো জায়গায় পয়সা এবং সময় দুটোই ইনভেস্ট করো, তোমাকে দেখতে হবে যে সেটা ইন্ডাস্ট্রি কন্ট্যাক্টস সেই স্টেটে আছে কিনা। তুমি আজকে বাংলায় থাকতে পারো, বাংলায় পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে দুটো জিনিস দেখতে হবে যে আমি যেখানে পয়সাটা দিচ্ছি তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি আছে। আর এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের ফার্স্ট যে ফেজটা আসে
সেটা হচ্ছে লোকেশন চুজিং। কারণ এটা আমরা সবাই জানি যে আজকে কলকাতার ওয়েজেস যদি 550 টাকা থাকে দিনে, তাহলে কিন্তু সেটা বাইরের স্টেটে মিনিমাম 650 কিংবা তার বেশি হবে। আর তুমি লাস্ট 5 to 7 ইয়ার্স, তুমি 10 ইয়ার্সের যদি রিপোর্ট দেখো, অ্যাজ পার দ্য স্টেটস ইন এন্টায়ার ইন্ডিয়া, তুমি দেখবে কর্ণাটক স্টেট হচ্ছে সব থেকে ইকো ফ্রেন্ডলি স্টেট, এবং যেখানে তোমার ডোমেস্টিক কোম্পানিজ যত আছে ভারতবর্ষে তাদের মেন হেডকোয়ার্টার্স, এবং যত ইন্টারন্যাশনাল টপ নচ কোম্পানি আছে তাদের হেডকোয়ার্টার্স ব্যাঙ্গালোরে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, একটা স্টুডেন্ট যখন ব্যাঙ্গালোরে গিয়ে একটা কলেজে ইনভেস্ট করছে, তার 2 বছর ইনভেস্ট করছে, তার কিন্তু ইন্ডাস্ট্রি ইন্টারফেসটা অনেক বেশি পাচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে সে একটা ফ্রেশার্স হিসাবে সে নিজেকে নিয়ে যাচ্ছে, সেখানে কোর্স কমপ্লিট করছে, তারপরে যে জব পাওয়ার পসিবিলিটিস সেটা সম্পূর্ণ অন্যান্য রাজ্যের থেকে অনেকটা বেশি, ঠিক আছে। এবং আমরা সকলেই জানি ব্যাঙ্গালোরকে সবাই টেক হাব বলে, ঠিক আছে, কারণ সেখানে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশনটা অনেক বেশি, ইন্টারফেসটাও অনেক বেশি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে। একদম একদম। তার কারণ হচ্ছে আর একটা খুব সহজ এবং একটা জিনিস তোমাকে আমি বলি, তুমি যদি আশেপাশে কোনো স্টুডেন্ট কিংবা তোমার যদি কোনো রিলেটিভস থাকে, দেখবে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তারা গিয়ে 2-3 বছর এস্টাবলিশমেন্টের মতন জায়গায় গিয়েও তারা রিটার্ন করে। কিন্তু তুমি দেখেছো ব্যাঙ্গালোর থেকে কোনো স্টুডেন্ট যদি একবার স্টাবলিশ হয়ে যায়, ব্যাঙ্গালোর থেকে কেউ আসতে চায় না, ফেরত আসতে চায় না। তার প্রথম এবং প্রধান কারণটাই হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি, এবং জব পাওয়ার পসিবিলিটিসটা অন্যান্য স্টেটের থেকে অনেক বেশি, যেমন ফ্রেশার্সদের তেমনি এক্সপেরিয়েন্সদেরও, ঠিক আছে। এবং তারপরে তোমার যে কোশ্চেনটা ছিল যে কর্ণাটক স্টেট মানে ব্যাঙ্গালোরে যদি যায় তাহলে আইআইবিএসই কেন বেস্ট চয়েস হবে, এটাই। এই মুহূর্তে তুমি যদি দেখো একটা স্টুডেন্টকে তুমি যখন কাউন্সিল করো, অবভিয়াসলি স্টুডেন্টের অনেক কোয়ারিজ থাকে যে স্যার আমি এত টাকা ইনভেস্ট করছি, আমি প্লেসমেন্ট পাবো কিনা, বা আমি যে কলেজটায় যাচ্ছি কলেজটা ঠিকঠাক কলেজ কিনা, আমার ফ্যাকাল্টিরা ঠিকঠাক কিনা, ঠিক আছে। এই যাবতীয় যত কোয়ারিজ বা কোশ্চেন্স গুলো অ্যারাইজ হয়, তার এগেইনস্টে আমাদের যে অ্যাক্রিডিয়েশন গুলো আছে, আমরা যে অ্যাক্রিডিয়েশন গুলো পেয়েছি বা অ্যাক্রিডিয়েশন আমাদের আইআইবিএস কলেজে আছে, এই অ্যাক্রিডিয়েশন গুলো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। যেমন ন্যাক এ অ্যাক্রিডিয়েটেড আছে, এটা দিয়ে তুমি বুঝতে পারো যে আমাদের কলেজ ইনফ্রাস্ট্রাকচার এবং মেকানিজম যথেষ্ট ভালো, তাই জন্য ন্যাক এ পেয়েছে, ঠিক আছে। এবং আমাদের ব্রশিওরে এগুলো মেনশন করা রয়েছে। এনবিএ, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন। ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন মানে তুমি যে কোর্স কারিকুলামটা পড়ছো সেটা মার্কেট রেলেভেন্ট এবং লাস্ট 5 ইয়ার্স প্লেসমেন্ট ট্র্যাক রিপোর্ট ঠিকঠাক ভালো আছে, এনবিএ পেয়েছে। এআইইউ যেটা বলছি, যেটা ম্যাক্সিমাম কলেজে নেই। যেমন আমি পিজিডিএম এর কথা বলছিলাম, যে পিজিডিএম এ যদি এআইইউ না থাকে তাহলে কিন্তু ইকুইভ্যালেন্ট এমবিএ হয় না, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ, হ্যাঁ এটাও আছে। সুতরাং তোমার এমবিএ এবং পিজিডিএম যেটাই করো না কেন সেটা কিন্তু ইউনিভার্সালি গ্র্যান্টেড। মানে মনে করো আজকে 5 বছর তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজ করছো, হঠাৎ করে তুমি একটা গোল্ডেন অপরচুনিটিস পেলে অ্যাব্রডে নিজেকে শিফট করা, তুমি কোম্পানিতে গেলে কোম্পানি দেখা গেল তোমাকে বলে যে তোমার ডিগ্রিটা শুধুমাত্র ভারতবর্ষে ভ্যালিড। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এআইইউর ফর্ম এবং এআইইউ রেকগনাইজ করে যে তোমার ডিগ্রিটা ইউনিভার্সালি ভ্যালিড, এটাও কিন্তু একটা অনেক বড় কারণ, ঠিক আছে। আচ্ছা, এআইইউর পরে আমাদের যেমন এআইএমও অ্যাফিলিয়েশন আছে, এআইএম ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আমাদের আছে। তো সুতরাং আমাদের এই যে ভেরি রিসেন্ট আমরা AACSB পেয়েছি এবং আমাদেরকে বেবি আইএমস এর সাথে তুলনা করা হয়, তো এত কিছু অ্যাক্রিডিয়েশন এগুলো কিন্তু সমস্তটা কিন্তু অডিটের মাধ্যমে হয়। মানে সেন্ট্রাল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু কলেজে আসে, স্টুডেন্ট টু স্টুডেন্ট, ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি, এরা অডিট করে। অডিট করার পরে যদি তাদের প্রোটোকল ম্যাচ করে দেন তারা গিয়ে কিন্তু অ্যাক্রিডিয়েশন গুলো প্রোভাইড করে, আদারওয়াইজ কিন্তু এই অ্যাক্রিডিয়েশন গুলো পাওয়া যায় না, ঠিক আছে। এবার এই অ্যাক্রিডিয়েশনের মধ্যেই এক একটা স্টুডেন্টের কোয়ারিজ লুকিয়ে থাকে। এআইইউ আছে মানে তুমি জানো, আমি তোমাকে এনবিএ বললাম যে মার্কেট রিলেভেন্ট কোর্স পড়ছে, ন্যাক ইনফ্রাস্ট্রাকচার মেকানিজম ঠিকঠাক আছে, এবং আমাদের যে কোর্স ফিস সেটা হচ্ছে 9,95,000। আচ্ছা, 9,95,000, সেটা পিজিডিএমেও এমবিএ তো সেম। এবং যে ফেসিলিটিস আমরা দিই, এ তো গেল অ্যাক্রিডিয়েশন, এবং যে ফেসিলিটিস বা ফিচার্স আমরা স্টুডেন্টকে দিই, তাতে করে স্টুডেন্ট তাদেরকে একটা মার্কেট
রেডি প্রোডাক্ট তৈরি করতে পারে। কর্পোরেট টার্মস অনুযায়ী তারা যেরকম ট্রেন তোমার এমপ্লয়ি চায় সেরকম ভাবে একটা স্টুডেন্ট নিজেকে তৈরি করতে পারে। যেমন আমাদের ডুয়াল স্পেশালাইজেশন প্রোভাইড করি, দুটোই মেজর, আচ্ছা কোনো মাইনর কনসেপ্ট নেই। মেজর মানে প্রথম দিন থেকে সেই স্টুডেন্টটা তার পছন্দ মতো দুটো স্পেশালাইজেশন চুজ করবে, সেই দুটো স্পেশালাইজেশনই প্রথম দিন থেকে সে পড়া চালু করবে। আচ্ছা আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করি, MBA তে 1.5 মাসের 3 মাসের ইন্টার্নশিপ PGD। জি জি এর সঙ্গে আমরা 6টা ইন্টারন্যাশনাল বুট ক্যাম্প দিই। আচ্ছা যেহেতু আমাদের AIU আছে, আমি তোমাকে প্রথমেই বলেছি ইউনিভার্সালি গ্র্যান্টেড তোমার ডিগ্রিটা, এবং PGDও ইকুইভ্যালেন্ট টু MBA। তো 6খানা ইন্টারন্যাশনাল বুট ক্যাম্প আমরা ডিসাইড মানে কারিকুলামে অ্যাড করেছি। এর কারণটা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল ইন্টারভিউরা তোমার কাছে আসবে, তারা চাইবে যে তোমার কাছে ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে নলেজ আছে, তুমি সেটা কি করে পাবে। তো সেই জন্য আমরা যেমন দেখো এখানে ইটালিয়ান বুট ক্যাম্প, অস্ট্রেলিয়ান বুট ক্যাম্প, ফ্রেঞ্চ, জাপানিজ, USA, মালয়েশিয়া এবং UK, টোটাল এই 7খানা বুট ক্যাম্প আমরা প্রোভাইড করি। এই 7টা ইন্টারন্যাশনাল বুট ক্যাম্পের মধ্যে স্টুডেন্টরা প্রত্যেক বছর 3টে করে বুট ক্যাম্প পাবে। আচ্ছা প্রত্যেক বছর 3। হ্যাঁ, এই বুট ক্যাম্প মানে কি, মনে করো আমার নাম প্রীতম, আমি জাপানে ধরো মার্সিডিজ বেঞ্জে চাকরি করি লাস্ট 7 থেকে 10 বছর ধরে। আমি আমার টিম নিয়ে কলেজে আসবো এবং স্টুডেন্টকে শেখাবো যে এখানকার মার্কেট কেমন, কাস্টমার বিহেভিয়ার কেমন, কি সফটওয়্যার ইউজ হয়, কিভাবে কাস্টমার ডিলিংস করতে হয়, স্টক মার্কেট কেমন থাকে, এভরিথিং। তো এর ফলে কি হবে, স্টুডেন্ট এর মধ্যে নলেজ বাড়বে, তারা ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে জানতে পারবে, প্রপার সেই কান্ট্রি সম্পর্কে তাদের একটা ধারণা হবে। এটা দিয়েই তারা ইন্টারন্যাশনাল মার্কেটটাকে অনেকাংশে বুঝতে পারবে। ঠিক আছে, দেন আমরা প্রোভাইড করি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম। দেখো এখানে ইটালি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, UK, এর মধ্যে কোনো একটা জায়গায় স্টুডেন্টকে নিয়ে যাওয়া হবে এবং রিয়েল টাইম এক্সপোজার তাকে প্রোভাইড করা হবে হাতে কলমে। এর সঙ্গে আমরা প্রোভাইড করি 90 সার্টিফিকেশনস, যেই সার্টিফিকেশনস, যেই স্কিলসটা একটা স্টুডেন্টকে অন্যান্য কলেজের থেকে আলাদা করে দেবে। এই ফিচার্সের জন্যই IIBS সবার থেকে আলাদা। 90 সার্টিফিকেশনস মধ্যে 10টা তোমাকে দেবে IIM ব্যাঙ্গালোর, 12টা হার্ভার্ড বিজনেস স্কুল দেবে, HCL সার্টিফিকেশনস আছে, ব্লুমবার্গ আছে, SAP আছে, ট্যালিয়ন GST আছে, SND আছে। ঠিক আছে, এই সমস্ত ভেরিয়াস সার্টিফিকেশনস IIBS প্রোভাইড করে। এর সঙ্গে মনে করো NISM রিসার্চ অ্যানালিস্ট আছে, ডিজিটাল মার্কেটিং আছে, বিজনেস অ্যানালিটিক্স সার্টিফিকেশনস আছে। এই সমস্ত সার্টিফিকেশনস গুলো স্টুডেন্টরা ফ্রি অফ কস্ট কলেজের কাছ থেকে করতে থাকে এবং এই সার্টিফিকেশনের ক্লাসেসও চলে। আচ্ছা স্যার, আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের ফিজ হচ্ছে 9,95,95। এই ফিজের মধ্যে আপনি বললেন আপনাদের যে সমস্ত সরকারি যে অ্যাপ্লিকেশনগুলো NAC রয়েছে, আপনি বললেন AI আছে, AIU তার রয়েছে, আপনার MBA রয়েছে, মানে এত অ্যাফিলিয়েশন রয়েছে, এবং তারপরও আপনারা যে 6খানা ইন্টারন্যাশনাল বুট ক্যাম্প হচ্ছে আপনাদের, 90 সার্টিফিকেশন আপনারা বললেন, এত কিছু দেওয়া সত্ত্বেও আপনাদের ফিজটা রয়েছে 9,95,000। মানে এটা অনেকের মধ্যে, অনেক গার্জেন এবং স্টুডেন্টের মধ্যে কোশ্চেন থাকতে পারে, আচ্ছা তাহলে আপনারা এত কিছু দিচ্ছেন, এত বুট ক্যাম্প হচ্ছে, এত সার্টিফিকেশন থাকছে, সবকিছুই ঠিক আছে, তাহলে কি এই যে ফি স্ট্রাকচারটা 9,95,000, এটার জন্য কি তাদের প্লেসমেন্টের কেমন হতে পারে? মানে তারা ভাবতে পারে যে আমার প্লেসমেন্টটা কি আদৌ ঠিকঠাক হতে পারে? মানে এইটা নিয়ে একটু যদি বলেন। এক্স্যাক্টলি, আমি এটা বলবো, তার আগে আমি দুটো কথা তোমাকে বলি। শুধুমাত্র 9,95,000, তার সঙ্গে আমাদের IIBS ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঝাড়খণ্ড গুরুজি ক্রেডিট কার্ড এবং বিহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তিনটের জন্যই এনলিস্টেড। আচ্ছা, ঝাড়খণ্ডের। হ্যাঁ, কোনো গভর্নমেন্ট যখন পয়সা প্রোভাইড করে কোনো কলেজকে, তারা রেপুটেড কলেজকেই প্রোভাইড করে। ঠিক আছে, তারা এনলিস্টেড করে রেপুটেড কলেজকে। এখান থেকে তোমাকে বুঝতে হবে যে IIBS কলেজ যখন এই সমস্ত মানে গভর্নমেন্টের দেওয়া স্টুডেন্ট লোনের ক্ষেত্রে এনলিস্টেড, তাহলে অবভিয়াসলি কলেজটার একটা ট্র্যাক রিপোর্ট আছে। প্লাস আমরা এই 9,95,000 মধ্যে স্টুডেন্টকে এত ফেসিলিটিস দিই, তার কারণ হচ্ছে আমাদের যিনি চেয়ারম্যান আছে জয়প্রকাশ স্যার, তিনি অনেকটা স্টুডেন্ট ফেভারেবল। তিনি চান যাতে স্টুডেন্ট প্রত্যেকটা মুহূর্তে এই মুহূর্তে মার্কেটের রেলেভেন্ট অনুযায়ী সমস্ত কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। তার ফলে আমাদের প্লেসমেন্ট শুরু হয় 8 লাখ টাকা থেকে। আচ্ছা, প্লেসমেন্ট শুরু হয় 8 লাখ টাকা থেকে। ঠিক আছে, আমাদের যদি তুমি অ্যাভারেজ দেখো 9.50 আমাদের অ্যাভারেজ।
মানে অ্যাভারেজ স্যালারি প্যাকেজ আপনার হ্যাঁ। 9.5। হ্যাঁ, আমাদের হাইস্ট প্যাকেজ আছে 59 লাখ ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট। ঠিক আছে, তো তুমি প্লেসমেন্টের দিক থেকে যদি বিচার করো শুধুমাত্র প্লেসমেন্টের দিক থেকে, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, আমরা স্টুডেন্টকে যা যা বেনিফিটস এবং যা যা ফিচার্স আমরা স্টুডেন্টকে দিই, তার উপর ডিপেন্ড করে স্টুডেন্ট অনায়াসেই 7.5 থেকে 8 লাখ টাকার প্যাকেজ থেকে স্টার্ট করে তাদের জীবনের ফার্স্ট কেরিয়ার। আপনি বললেন যে একটু আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন পাবে হুম। স্টুডেন্টরা, তো ওটা কিভাবে তারা পাবে, মানে একটু যদি বলেন ডিটেলসে তাহলে ভালো হয়, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ফ্যাসিলিটিটা কিভাবে তারা অ্যাকসেপ্ট করবে। দেখুন রাজা, আমি যেটুকু জানি তুমি অনেক দিন ধরেই প্রোফাইলিং কাউন্সেলিং স্টুডেন্টকে করো, হুম হুম। তো তুমি নিশ্চয়ই জানো অন্যান্য কলেজে জিডিপিআই রাউন্ড আছে, সমস্ত কিছু হয়। Right. তো সেম অ্যাজ আমাদের কলেজেও আছে। আমাদের কলেজে ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করার পরে স্টুডেন্ট দুটো ইন্টারভিউ দিতে হয়, একটা হচ্ছে কর্পোরেট ইন্টারভিউ, একটা হচ্ছে ফ্যাকাল্টি ইন্টারভিউ। সে যদি চান্স পায় তাকে, তার কাছে অফার লেটার আসে এবং অফার লেটারের বেসিসে তাকে 1 লাখ টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হয়। আচ্ছা। এবার যে অ্যাডমিশন নেওয়ার পরে যে রিসিপ্ট কপি এবং অ্যাডমিশন লেটারটা পায়, সেটা দিয়ে তাকে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। তার সমস্ত রকম সহযোগিতা আমি তাকে করে দেবো পার্সোনালি। তোমার স্টুডেন্ট হলে তো আরও ভালো, তোমার স্টুডেন্টকে আমি পার্সোনালি করে দেবো এই ব্যাপারটা, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কীভাবে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে পরবর্তীকালে সেটা সাবমিট হবে, হ্যাঁ, কোন কাকে কীভাবে বেনিফিশিয়ারি করতে হয়, সমস্তটাই বলে দেবো। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড না, বিহারের যদি কোনো স্টুডেন্ট থাকে বিহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, ঝাড়খণ্ডের কোনো স্টুডেন্ট থাকলে ঝাড়খণ্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ডও সে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিন্তু আপ টু 10 লাখ পর্যন্ত স্টুডেন্টরা পায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো আমাদের ফিজ 9,95,000 তার মধ্যেই চলে আসে। এবং অনেকের মধ্যে না একটা একটা শেকিনেস থাকে যে ব্যাঙ্গালোরে অনেক খরচা, অনেক ব্যাপার, থাকা খাওয়ার খরচা আছে। দেখো একদম, হ্যাঁ একদম 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 নমিনাল খরচা। ব্যাঙ্গালোর অনেক ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে, আমি নাম বলতে চাই না, তারা ভেজিটেরিয়ান, ভেজ প্রোভাইড করে। এবার একটা বাঙালি স্টুডেন্ট হিসাবে আমরা ভেজ খাবো, মানে মাছ ভাত খাবো না, হয় না, এটা একটা তাই না? আমাদের কলেজে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস প্রোভাইড করে, একদম প্রোভাইড করে একদম। হ্যাঁ, অনেকে ফুডটা নিয়েও অনেকে কনফিউশন, যে ওখানে খাবো ভেজিটেরিয়ান খাবার, সাউথে একটা কালচার আলাদা, সাউথে একদম মানে ওরকম কালচার না। তুমি মিনিমাম গেলে পরে প্রত্যেক বছর আমাদের 140 থেকে 160টা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যায়। আচ্ছা। বেশি, মানে এর থেকে বেশি যায়, আমি তোমাকে অল অ্যান অ্যাভারেজ বলছি। ঠিক আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে হোস্টেল আছে, হোস্টেল ফিজ হচ্ছে 8,000 টাকা থেকে শুরু 20,000 পর্যন্ত, এবং সেখানে সমস্ত অল বেনিফিটস তুমি অ্যাভেল করতে পারবে, ফুডিং লজিং নিয়ে, 3 টাইমস ফুডিং লজিং নিয়ে। ঠিক আছে, এইবার আমি তোমাকে বলি শুধুমাত্র 9,95,000 না, আমাদের স্কলারশিপ ডিটেলস অন্যান্য দেশে অনেক আলাদা। আচ্ছা, আমরা একাডেমিক স্কলারশিপ থেকে শুরু করি 60% থ্রু আউট 10-12 গ্র্যাজুয়েশন। 60%। হ্যাঁ, এন্ট্রান্স এক্সামিনেশন যদি ভালো স্কোর থাকে সেখানেও স্কলারশিপ পেতে পারে। এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, আচ্ছা, তারাও স্কলারশিপ পাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারাও স্কলারশিপ পাবে। সিবলিংস, তারাও স্কলারশিপ পাবে। সিঙ্গল প্যারেন্টস, আচ্ছা, তারাও স্কলারশিপের জন্য অ্যাভেলেবেল। শুধুমাত্র স্কলারশিপ এখানেই শেষ হয় না, স্টুডেন্ট চান্স পাওয়ার পরে পড়তে পড়তেও পার্সুইং স্কলারশিপও সে পায়। আচ্ছা, ঠিক আছে, তো এত সব ফেসিলিটিস আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি। এবার বাদ বাকিটা যখন তুমি প্রোফাইলিং করবে, অনেক কিছু থাকে যেগুলো যদি এখন আমি প্রত্যেকটা সার্টিফিকেশনস, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ট্যুর, রিয়েল টাইম এক্সপোজার এসব নিয়ে বলতে থাকি, তোমার ভিডিও অনেক লেন্দি হবে। সার্টিফিকেশন যেমন অনেক কিছু আছে, স্যাপ, ব্লুমবার্গ যেমন আমাদের আছে, যেটা যেমন যারা ফিনান্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ব্লুমবার্গটা মানে একটা হীরের আংটির মতন। ব্লুমবার্গ সার্টিফিকেশন ফিনান্স স্টুডেন্টরা করা মানে বিশাল ব্যাপার। তো এই সমস্ত ডিটেলস আমি তখন বলতে পারবো। তোমার যদি স্টুডেন্ট, তুমি যখন কাউন্সিলিং করবে আমাকে যদি সেখানে মানে তুমি ইনভাইট করো, অবভিয়াসলি আমি তাকে ডেপথে গিয়ে বলতে পারবো। ঠিক আছে, এবং যেহেতু এই ভিডিওটা তুমি করছো, সেহেতু এই ভিডিওতে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আইআইবিএস নিয়ে ইন্টারেস্টেড থাকবে, রাজার একটা নিজস্ব অ্যাপ্লিকেশন কুপন কোড আছে, সেই কুপন কোডে তুমি যখন অ্যাপ্লিকেশন করাবে তারা 50% ওয়েভ আউট পাবে। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে এমবিএ করব না আমি পিজিডিএম করব। তো আপনাদের এখানে তো আমি দেখতে পাচ্ছি এটা যে এমবিএ এবং পিজিডিএম দুটোই একই ছাদের তলায় রয়েছে।
তো সেক্ষেত্রে যে যারা এখানে পড়বে আর কি, ভর্তি হবে, তারা এখান থেকে মানে মানে এমবিএ এবং পিজিডিএম হুম। এই দুটোর মধ্যে কি বেনিফিটটা রয়েছে একটু যদি বলেন। দেখো, আমি সবার প্রথমে একটা কথা বলি, যেহেতু তুমি সবার প্রথমেই বললে যে আমাদের একই ছাদের তলায় এমবিএ পিজিডিএম দুটো হয়। অবভিয়াসলি আমাদের একই ছাদের তলায় এমবিএ পিজিডিএম দুটো হয়, এবং এমবিএ পিজিডিএম এর দুটো কোর্স ফিসও কিন্তু সেম, 9,95,000। এবং এই মুহূর্তে আইআইবিএস যা ফিচার্স দেয় কোর্স কারিকুলামের সাথে সাথে, সেই ফিচার্সও কিন্তু এমবিএ পিজিডিএম এর জন্য সেম। এবার আসি তোমার আসল প্রশ্নে, যে অনেক স্টুডেন্টের কোয়ারিজ থাকে যে আমি এমবিএ করব না পিজিডিএম করব, কনফিউশন থাকে। হ্যাঁ, একদম কি করব, কনফিউশন থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো, বেসিক্যালি এমবিএ যে কোর্সটা আছে, এমবিএ কোর্সটা হচ্ছে কোর ডিগ্রি কোর্স। আচ্ছা, ঠিক আছে, যার কারিকুলাম কিন্তু সহজে পরিবর্তনশীল না। আচ্ছা, আজকে মার্কেটে যদি একটা ছেলে এমবিএ বা পিজিডিএম করতেই যাচ্ছে, 90% তাদের টার্গেট থাকবে কর্পোরেটস এর উপর। আর তুমি রাজা নিশ্চয়ই ভালো করে জানো যে কর্পোরেটস পরিবর্তনশীল, তারা চিন্তা শক্তি, তাদের স্কিল সমস্ত কিছু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেই অর্থে যদি তোমার কোর্স কারিকুলামের মধ্যে পরিবর্তনশীল এরকম মার্কেট রিলেভেন্ট কিছু ইনক্লুডস না থাকে, তাহলে কিন্তু তোমার যে কোর্সটা তুমি যেখান থেকে পড়ছো আপডেটেড ভেরিয়েন্টগুলো, সেটা তুমি জানতে পারবে না, এবং সফট স্কিলগুলো তুমি সেখানে ওয়াকিবহাল হতে পারবে না। যে আমি কর্পোরেটসে গিয়ে, যেমন দেখবে তুমি বিসিএ ধরো, বিএসসি বা বিএ নর্মাল কোর্স যারা করছে, তারা কেন কর্পোরেটসে ভালো লেভেলে চাকরি পাচ্ছে? ওই স্কিল গ্যাপটা, দেয়ার হ্যাজ এ স্কিল গ্যাপ। ওই স্কিল গ্যাপটা, এই স্কিলটাই কিন্তু আপডেটেড ভেরিয়েন্টের উপরে শেখানো হয়। আচ্ছা, এমবিএটা যেমন কোর ডিগ্রি, পিজিডিএমটা কিন্তু কোর ডিগ্রি না, কিন্তু এর কোর্স কারিকুলাম ডিসাইড করে এআইসিটি, আর এমবিএ ডিগ্রি প্রোভাইড করে ইউজিসি। এমবিএটা অনেকটা থিওরিটিক্যাল পার্ট থাকে, প্র্যাকটিক্যাল অবভিয়াসলি থাকে, কিন্তু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন ব্যাপারটা সব থেকে বেশি থাকে পিজিডিএম। ঠিক আছে, এবং সব থেকে বড় ব্যাপার, যদি তুমি নর্মাল কলেজ থেকে, কোনো কলেজ থেকে এমবিএ করো, তুমি পরবর্তীকালে পিএইচডি করতে পারবে। কিন্তু যে কলেজে এআইইউ নেই, সে কলেজ থেকে যদি পিজিডিএম করো, তারা কিন্তু বলতে পারবে না যে তোমার ডিগ্রিটা ইকুইভ্যালেন্ট এমবিএ। এই ডিফারেন্সটা কিন্তু নর্মাল কলেজে থেকে থাকে। মানে এটাই একটা কনফিউশন থাকে যে অনেকেই বলে যে আমি পিজিডিএম করবো, আর ওটা কি এমবিএ সমান কিনা। একদম, অনেকেই বলে। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট তারা ডিসাইড করতে পারে না যে আমি কর্পোরেটসেও যাব, সঙ্গে একটু ডিগ্রি আছে, তাহলে আমি কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দেবো। আর তুমি জানো ম্যাক্সিমাম গভর্নমেন্ট সার্ভিসের জন্য এমবিএ রিকোয়ার্ড থাকে। যদি না এআইইউ থাকে, তুমি তো ডিমান্ড করতে পারছো না তোমার পিজিডিএম ইজ ইকুইভ্যালেন্ট টু এমবিএ। তো এই প্রবলেমটা কিন্তু একটু থেকে থাকে নর্মাল কলেজগুলো। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে আইআইবিএস যে কলেজটি, এটা তো নিঃসন্দেহে খুব ভালো কলেজ। মানে আমার যে টপ কলেজ আছে তার মধ্যে আইআইবিএস কে ফার্স্ট রাখি আর কি। মানে এবং সবাইকে, অনেককেই বলেছি, অনেক স্টুডেন্ট দেখি লাস্ট ইয়ার অনেকেই গেছে আপনাদের কলেজে, ভর্তি হয়েছে, পড়াশোনা করছে। তো একটু যদি বলেন যে তারা ওখানে গিয়ে তারা কিরকম পড়াশোনা করছে, তাদের রিভিউটা যদি একটু দেন তাহলে খুব ভালো হয়। মানে ওখানে তারা কিরকম ক্লাস করছে, এটা একটু অডিয়েন্সের কাছে সুবিধা। একদম, আমি সবাইকেই বলি যে যখন কেউ কাউন্সিলিং করে, যেমন তোমাদের যে কাউন্সিল, তুমি যে কাউন্সিলিং করো স্টুডেন্টদের, সেই স্টুডেন্টের প্রোফাইলগুলো যথেষ্ট ভালো। ঠিক আছে, এবার আমরাও কোনো সময় স্টুডেন্ট ছিলাম, সমস্ত স্টুডেন্ট যখন পড়তে যায় তাকে তখন বুঝতে হয় যে আমরা এবার কর্পোরেটে এন্ট্রি করব, হায়ার স্টাডিজ পড়ছি। তো তোমার করা বা তোমার প্রোফাইলিং করা যে স্টুডেন্টগুলো আছে, তারা সত্যিই খুব ভালো করছে। ইতিমধ্যেই 1-2 জন ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য অ্যাপ্লিকেবল, তারা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাভেল করবে। তোমার স্টুডেন্টদের কাউন্সিল করার জন্য বা আগামী দিনে তোমার স্টুডেন্টের ব্রাইট ফিউচারের জন্য যা যা কলেজের তরফ থেকে দেওয়া দরকার, বা মনে করো যদি আমাকে তাদেরকে আরো ভালো করে বোঝাতে হয়, আমি তার জন্য একদম ফুললি রেডি। থ্যাংক ইউ স্যার। স্যার খুব ভালোভাবে জিনিসটা বললেন এবং ডিটেলসে আলোচনা হলো। সবাই জানতে পারলে যে আইআইবিএস কলেজ সম্পর্কে, এবং যদি কারোর আরও ডিটেলস জানার থাকে তাহলে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা কল অথবা SMS করে জেনে নিতে পারো।